আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্যামিলিয়াস ডায়েরি। এক কাপ গরম গরম চা নিয়ে আমি চলে আসি আমার পড়ার টেবিলে। এখন আমি একটি টু ডু লিস্ট বানিয়ে নিচ্ছি যে সারাদিন আমি কি পড়ব। মনে আছে এসএসসি এইচএসসির সময় রুটিন করে পড়া, এটা আমার একটা নিয়মের মতনই ছিল। আর অ্যাডমিশন টেস্ট যখন দিলাম তখন তো বলা বাহুল্য, রুটিনের বাইরে কিছু করলে মনে হতো এই বুঝি আমার আর ভার্সিটিতে চান্সটা হলো না। আর ভার্সিটিতে চান্স পাওয়ার পরে রুটিন করে পড়াটা কেমন জানি ভুলেই গেলাম। কিন্তু ওই যে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আমাদেরকে আবার পড়ার টেবিলেই ফিরে আসতে হয়। ঠিক আমার সাথেও তেমনটাই হয়েছে। ব্রেকফাস্ট শেষ করে আমি আবারও চলে এলাম আমার পড়ার টেবিলে। এতদিন পরে আবারও সেই নিয়ম মাফিক পড়াশোনা, আর সময়ও তো আমার হাতে বেশি নেই। সব কিছু মিলিয়ে কিছুটা শঙ্কায় আমি ছিলাম, আদতে কি আমি পারবো নাকি পারবো না। আমার ভার্সিটির একজন বড় ভাই, যিনি বর্তমানে আমার টিচার, তাকে আমি বিষয়গুলো বলি। ভাইয়া আমাকে বলেছে অতীত নিয়ে পড়ে থাকলে হবে না, আর ভবিষ্যতে কি হবে তাও আমরা জানি না। এই কারণে তুমি প্রেজেন্টে ফোকাস করো, বর্তমানটা কিন্তু তোমার হাতে। ভাইয়ার এই কথাটা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছে। রান্না কমপ্লিট করে আমি আবারও চলে এলাম আমার পড়ার টেবিলে। এবার আমি আমার স্টাডি সেশনটা শুরু করলাম ম্যাথ দিয়ে। ম্যাথমেটিক্স জিনিসটা বরাবরই আমার কাছে খুব বিদঘুটে, কিন্তু জীবনের এ পর্যায়ে আমি কোনোভাবেই আর ম্যাথকে ইগনোর করতে পারছি না। ম্যাথ করতে করতে হঠাৎ মনে হলো নুডলস খেতে হবে, কিন্তু বাসায় তো নুডলস নেই, তাই নুডলস নিতে চলে গেলাম। আর এত গরমে নুডলসের সাথে একটা লেবুর শরবত তো উইথ আ ডিমান্ড।